2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ এক কিস্তিতেই পাওয়া যাবে। ডিএ নিয়ে সংশোধিত ঘোষণা রাজ্য সরকারের, দু কিস্তি নয়, একসঙ্গে মিলবে 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, কথা বলবো। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন। আশাবুল, দেখো শুভজিৎ, আগে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর মাস পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের যে মর্গ ভাতা, বকেয়া মর্গ ভাতা, সেটা দুটো কিস্তিতে মিটিয়ে দেওয়া হবে। প্রথম কিস্তির টাকা দেওয়া হবে 31শে মার্চের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে সেপ্টেম্বরের মধ্যে। কিন্তু রাজ্য সরকার আজকে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে যে দুটো কিস্তিতে না, একেবারে 100% বকেয়া দিয়ে সেটা একটি মাত্র কিস্তিতে দিয়ে দেওয়া হবে, সেটা 31শে মার্চের মধ্যে দিয়ে দেওয়া হবে। এবং সেই টাকাটা কোন সালের টাকা? 2019 সালের জানুয়ারি থেকে 2016 সালের ডিসেম্বর থেকে, জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত। এবং শুধুমাত্র সরকারি কর্মচারী এবং যারা বর্তমানে কর্মরত তারা না, পেনশনভোগীরা যারা অবসর নিয়েছেন তারাও পাবেন। এবং গ্রুপ ডি এবং পেনশনভোগীরা তাদের টাকা, বকেয়া টাকা 31শে মার্চের মধ্যে তাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। এবং এ, বি এবং সি শ্রেণীভুক্ত যে সরকারি কর্মচারী, পূর্ব সিদ্ধান্ত মতো তাদের বকেয়া যে ডিএ সেটা চলে যাবে তাদের পিএফ অ্যাকাউন্টে। ফলে অবশ্যই এটা রাজ্য সরকারি কর্মচারীদের কাছে একটা সুখবর, এবং ভোটের আগে সরকার তাদের কাছে একটা সুখবর পৌঁছে দিল। কারণ যেটা তাদের প্রাপ্তি ছিল, পাওয়ার কথা ছিল দুটো কিস্তিতে, একটি কিস্তি 31শে মার্চের মধ্যে পাওয়ার কথা ছিল 50% এবং সেপ্টেম্বরের মধ্যে আর 50% পাওয়ার কথা ছিল, সেটা একেবারে একসঙ্গে 31শে মার্চের মধ্যে, অনেক আগে, প্রায় 3 মাস আরও আগে, 3 মাস কেন, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 6 মাস আগে একটি কিস্তিতে 100% বকেয়া দিয়ে রাজ্য সরকার দিয়ে দেবে। এবং সেটা একদিকে যেমন সরকারি কর্মচারীরা পাবেন, পাশাপাশি যারা পেনশনভোগী তারাও পাবেন। পেনশনভোগীরা সরাসরি অ্যাকাউন্টে পাবেন, গ্রুপ ডি কর্মচারীরা তারা সরাসরি অ্যাকাউন্টে পাবেন 31শে মার্চের মধ্যে, এবং এ, বি, সি শ্রেণীভুক্ত যারা কর্মচারী রয়েছেন তারা তাদের এই 2016 জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত 100% ডিএ পেয়ে যাবেন। সেটা তাদের পিএফ অ্যাকাউন্টে জমা পড়বে। বেশ, আশাবুল, আপাতত তোমায় ধন্যবাদ। আমি দর্শকদের আরেকবার বলবো যে ডিএ নিয়ে যে সংশোধিত ঘোষণা রাজ্য সরকারের, সেখানে বলা হচ্ছে যে 16 থেকে 19 পর্যন্ত বকেয়া ডিএ সেটা এক কিস্তিতেই পাওয়া যাবে, দুই কিস্তিতে নয়, একসঙ্গে মিলবে 2016 থেকে 19 পর্যন্ত বকেয়া ডিএ। 31শে মার্চের মধ্যে 2016 জানুয়ারি থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ মিটিয়ে দেবে রাজ্য সরকার। মলয় মুখোপাধ্যায় কি বলছেন একবার দেখবো। নোটিফিকেশনটা ডেটটা দেখবেন 23 তারিখে। আচ্ছা, হ্যাঁ, 23 তারিখে, কিন্তু আজকে সেটা পাবলিশড হলো, অর্থাৎ 23 তারিখ আর আজকে 28 তারিখ। এবার 26 এবং 27 এই দুদিন আপনার অবসরপ্রাপ্ত কর্মী এবং ইন সার্ভিস অর্থাৎ কর্মরত কর্মীদের কিন্তু আপনার টাকাটা ঢুকেছে। বলেছিল যে জানুয়ারি 16 থেকে 19 পর্যন্ত, 31শে ডিসেম্বর 19 পর্যন্ত টোটালটা ক্যালকুলেশন করে তার 50% দেবে 31শে মার্চ, আর 50% সেপ্টেম্বর, 30শে সেপ্টেম্বর। তাহলে এখন ঘটনাটা হলো, এই যে টাকাটা ঢুকে গেছে সেটা কি 100% না সেটা 50%? সেটা যদি 50% হয় তাহলে সেটা কি বলেছে যে আমরা আরো 50% এই যে মার্চের মধ্যে দিয়ে দেবো? যেই টাকাটা ঢুকিয়ে দিয়েছে অনেককে সেটাই 100%। কেন হবে? 23 তারিখের অর্ডার আজকে 28 তারিখ, কেন কর্মচারী সমাজের কাছে আসবে? সেই কৈফিয়তটা কে দেবে? সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। ভাস্কর দা, কিভাবে আপনারা দেখছেন 16 থেকে 19 পর্যন্ত বকেয়া ডিএ, যেটা দু কিস্তিতে পাওয়া যাবে বলে আগে ঘোষণা রাজ্য সরকারের তরফে করা হয়েছিল, এক কিস্তিতে 100%ই পাওয়া যাবে এবং 31শে মার্চের মধ্যে রাজ্য সরকার মিটিয়ে দেবে, তো কিভাবে দেখছেন আপনারা? এই ঘোষণাটাই সম্পূর্ণরূপে স্ববিরোধী এবং মিথ্যাই ভরা। অধিকাংশ জনের কাছে রিপোর্ট মেসেজ পৌঁছেছে। সরকারি কর্মচারী এবং পেনশনার যারা আছেন, দেখা যাচ্ছে যে তার অ্যাকচুয়ালি যা হিসেব হওয়ার কথা, সুপ্রিম কোর্ট যেভাবে ব্যাপারটাকে ক্যালকুলেশন করে পরে মেটাতে বলেছে, এই মামলাটা যে নিয়েছিল, এবং সেখানে এই ডিএ মেটাতে গেলে পরে যত হাজার কোটি টাকার
মানে হিসেব রাজ্য সরকার নিজে আগে দিয়েছিল, বা সরকারি কর্মচারীরাই যে পরিমাণ হিসেব করেছিলেন, এই হিসেব করাটা এমন কোনো মানে বিদ্যার অংশ নয় যেটা খুব জটিল বিষয়। যে কেউ আমরা একটা এক্সেল শিট মানে জেনারেট করে সেখানে করে দিতে পারি, সেটা তার জন্য কোনো বিশেষজ্ঞের প্রয়োজন হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সরকার এটাকে নিয়েও একটা চূড়ান্ত সঠতার মতো কাজ করেছে। কাজটা এভাবে করেছে যে তাদেরকে যে সময়টাকে বেস ধরে পড়ে এই ক্যালকুলেশনটা করতে হতো, সেটাকে তারা হিসেবের মানে গরমিল করিয়ে সেটাকে কমিয়েছে, এবং তারপরে এক ধাক্কায় প্রায় 25% কমেছে। যেটা বছরে এআইটিপিআই মেনে দুবার করে মানে দেওয়ার কথা ছিল ডিএটা, সেটাকে তারা বছরে একবার করে দিয়েছেন, অর্থাৎ এক কিস্তি করে দিয়ে 6 মাস করে প্রত্যেক ইয়ের হিসেব থেকে কমে গেছে। যার ফলে এটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ওই সময়কার বকেয়া, ধরুন কারোর যদি 100 টাকা হওয়ার কথা মানে পাওয়ার থাকে, এই হিসেবের গরমিলের জন্য তাকে 57 টাকা দেওয়া হয়েছে, বাকি 43 টাকাই হিসেবের গরমিলে সরকার উড়িয়ে দিয়েছে তার প্রাপ্য থেকে। এটাকে নিয়ে নতুন করে আমাদের আবার লড়াইয়ের প্রস্তুতি চলছে, এবং আমরা খুব তাড়াতাড়ি এটাকে নিয়ে মানে আন্দোলনের ডাক দিতে চলেছি। আর গ্রান্টি নেট খাতে যারা চাকরি করেন সরকার পোষিত ক্ষেত্রগুলোতে, স্কুল শিক্ষক, কলেজের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা, এবং তার সাথে পঞ্চায়েত, পৌরসভা, ট্রান্সপোর্ট কর্পোরেশন সহ বিভিন্ন ক্ষেত্রে যারা আছেন, তাদের ক্ষেত্রে কোনো রকমের কোনো অর্ডার বেরোয়নি, এবং অর্থ দপ্তর থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলো বারবার করে জানতে চাওয়ার পরেও অর্থ দপ্তর কোনো রকম কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত জারি করতে পারেনি, জারি করেনি আর ইচ্ছা করে। সুতরাং মানে এই নিয়ে জনমানুষে তারা দেখানোর চেষ্টা করছেন যে আমরা যা বলেছিলাম তার থেকে বেশি মিটিয়ে দিয়েছি, এবং সেটাকে নিয়ে তারা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে তথ্য তুলে ধরার চেষ্টা করবেন। এই সবগুলোকে মোকাবেলা করার জন্য আমরা অলরেডি তথ্য জোগাড় করে সরকারের যে অপকর্ম, সেই অপকর্মে পর্দাফাশ করার জন্য রেডি হয়ে আছি। ধন্যবাদ ভাস্করদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশের পরও পদ্মে প্রার্থী ক্ষোভ চলছে। সল্টলেকে রাজ্য দপ্তরে বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশে। চন্দননগরের বিজেপি প্রার্থী দীপঞ্জন গুহকে মানছি না বলে স্লোগান ওঠে। ইতিমধ্যে 275 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, কিন্তু তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করার পরও দেখা যাচ্ছে বিক্ষোভ চলছেই। শনিবার দেখা গেল রাজ্য বিজেপি দপ্তরের সামনে এখন যে ছবি দেখা যাচ্ছে তাতে চন্দননগরে কেন দীপাঞ্জন গুহকে প্রার্থী করা হয়েছে এই প্রশ্ন তুলে রাজ্য বিজেপি দপ্তরে বিক্ষোভ দেখাতে এলেন বিজেপি কর্মী সমর্থকরা। আমি কথা বলার চেষ্টা করব যারা এসেছেন তাদের সঙ্গে, এবং তারা প্রশ্ন তুলছেন সার্ভে উপেক্ষা করে, সার্ভের যে ফলাফল এসছে তা উপেক্ষা করে দীপাঞ্জন গুহকে প্রার্থী করা হচ্ছে এমনটা অভিযোগ করছেন তারা। প্রার্থী মানব না, কারণ ওর পাবলিক অ্যাকসেপ্টেন্স একদম জিরো আছে, কর্মীরা কেউ মানতে পারছে না। এলাকায় বিধানসভা ক্ষেত্রে এর গ্রহণযোগ্যতা একদম নাই, না কর্মীদের সঙ্গে, এবং বিধানসভা এলাকার মানুষ আমাদের কাছে কমপ্লেন করছে যে এই যদি প্রার্থী আপনাদের হয় ভারতীয় জনতা পার্টির, আমরা একটা ভোটও একে দেব না। চন্দননগরে তৃতীয় তালিকায়, বিজেপির তৃতীয় তালিকায় প্রার্থী হিসেবে দীপাঞ্জন গুহর নাম ঘোষণা করা হয়েছে, এবং সেই দীপাঞ্জন গুহকে বহিরাগত তকমা দিয়ে মানছি না মানব না স্লোগান তুলে চন্দননগরের বিজেপি কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছেন রাজ্য বিজেপি দপ্তরে। তাদের বক্তব্য, দীপাঞ্জন গুহকে বাদ দিয়ে যে কোনো ভূমিপুত্র বা ভূমিকন্যাকে প্রার্থী করা হলে তারা চন্দননগর বিধানসভাটিকেও বঙ্গ বিজেপিকে উপহার দেবে, এমনটাই তারা দাবি তুলছেন। ক্যামেরায় ভগবান শাহের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।